আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে দীর্ঘকালীন যুদ্ধ চলছে। এই যুদ্ধ কখনো কখনো স্তিমিত হয়, আবার কখনো কখনো এটি ভয়াবহ রূপ ধারণ করে। সম্প্রতি ইউক্রেনের আকাশে রাশিয়ার যুদ্ধবিমান বাড়াচ্ছে যুদ্ধের গতি। Su-355 এই যুদ্ধবিমান যুদ্ধের মোড় ঘুরিয়ে ফেলছে। বিশেষ করে বর্তমানে ইউক্রেনের আকাশ এখন এক মহাকাশ গবেষণাগার। সেখানে পূর্ব ও পশ্চিমের প্রযুক্তি নিয়ে চলছে নানান কসরত। বলতে গেলে সেই সোভিয়েত ইউনিয়ন আমলের ওয়ারশ জোট এবং পশ্চিমা শক্তি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের লড়াই ছিল সর্বজন বিদিত। যদিও সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ওয়ারশ জোট এখন বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এখনও নানা টানাপোড়েনের মধ্যে টিকে আছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। আর হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাওয়া F-16 নিয়ে লড়াই করছে ইউক্রেন। সর্বত্রই বিচরণ করছে এই বিখ্যাত যুদ্ধবিমান। তবে রাশিয়া ইউক্রেন সংঘাতের মধ্যেই রাশিয়ার নতুন Su-355 যুদ্ধবিমান প্রতিরোধ করছে আকাশ যুদ্ধে, এবং যুদ্ধে বিভোর Su-355 যা ইউক্রেনের সদ্যপ্রাপ্ত F-16 এবং মিরেজ-2000-এর মতো অত্যাধুনিক পশ্চিমা বিমানকে চ্যালেঞ্জ জানাচ্ছে। যদিও পশ্চিমা F-16 ও মিরেজ-2000 বিমানগুলিতে রয়েছে অত্যাধুনিক রাডার, দ্রুতগতিসম্পন্ন ও অগ্নিশক্তিতে বলীয়ান। রাশিয়া ও ইউক্রেন দুপক্ষই কীভাবে নিজেদের সমন্বয় করবে, এটাই এখন বিশ্ববাসীর দেখার বিষয়। যদিও বিশ্ববাসীর প্রায় মানুষের মধ্যে লুকিয়ে থাকা একটি যুদ্ধমন আছে, সে যুদ্ধমনও অপেক্ষা করছে বিজয় এবং পরাজয়ের কি শেষ পরিণতি হয় সেটাই। তবে এটা ঠিক, দুটি দেশের আকাশ যুদ্ধ ক্রমশ অগ্নি যুদ্ধের মতো প্রলয় ঘটাচ্ছে, এবং এই পরস্পর বিরোধী এই যুদ্ধে কে সাফল্য লাভ করবে এবং কে পরাজিত হবে এটাই দেখার বিষয়। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ বন্ধ তৎপরতা নিয়েও এখনও আশাবাদী গোটা বিশ্ববাসী। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আজ ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন। আবারও ধন্যবাদ।